হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RS চয়েস ব্লগে। আমি শম্পা চলে এলাম আজকে আবার একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। সারাদিন আমি যেসব কাজকর্মগুলো করি তারই কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। সকালে উঠেই তো আগে বাড়ির বাসি কাজগুলো সারতে হয়, তো সেই কাজগুলো সব সেরে নিয়েই আমি চা খেতে বসি। চা বলতে আমি লিকার চাটাই বেশি পছন্দ করি। আগে দুধ চা খেতাম, কিন্তু এখন আর দুধ চাটা খাইনি, ভালো লাগেনি। লিকার চাটাই যেন বেশি ভালো লাগে, তো সেই জন্য আমি লিকার চাই খাই সকালবেলায় উঠে পড়ে আগে। তো চা খাওয়া দাওয়ার পরে কিন্তু সে বাজারে বেরিয়ে গেল, বললো আগে বাজারটা আনি, কারণ সবজি বাড়িতে সেদিন একদমই ছিল নি। ওই জন্য বললো আগে সবজি নিয়ে আসি আর একটু মাংসও নিয়ে আসি। তো বললাম হ্যাঁ, মাংস তো একটু আনবেই। মাংসও নিয়ে এসছে, তার সঙ্গে সবজিও এনেছে। পটল, শসা, বাঁধাকপি, বৈতাল এইগুলোই এনেছে, আর একটু অল্প করে করেই এনেছে। বেশি আনতে আমি না বলি, কারণ বেশি আনলে আমাদের বাড়িতে নষ্ট হয়। তো সেই জন্যই বলি যা আনবে অল্প করেই আনবে, আর অল্প করেই এনেছে সেই জন্য। আর তারপর সে বাড়ি আসার পরেই বৃষ্টি শুরু হয়ে গেলো। ভেবেছিলাম আমি সেদিন কিছু কাপড় কাচবো বলে, তো ভাগ্যিস ভিজায়নি। ভিজালে একটাও আর শুকনো হতো না, কারণ সেদিন বৃষ্টিটা বেশ ভালোই জোরে হয়েছিল। যেই একটুকু সময় হয়েছিল, কিন্তু বেশ জোরে হয়েছিল বৃষ্টিটা, আর রৌদ্রও সেদিন আর বেরোয়নি। তারপর আমরা মুড়ি খেয়ে নিলাম, মুড়ি খেতে বসলাম। তো যেহেতু বাজারে গিয়েছিলো সেই জন্য আমরা চপও এনেছে, চপ দিয়ে শসা দিয়ে মুড়ি খেয়ে নিলাম। খাওয়ার পরে সে আবার বাইরে বেরিয়ে গেল, বলছে একটু দরকার আছে, আমি আসছি এখনই। সে বেরিয়ে যেতেই আমি ভাবলাম যে বাড়ির আর কাজগুলো সেরে নিই চটপট করে, তাই চটপট তাড়াতাড়ি করে স্নান সেরে পুজো করে আমি রান্না বসাতে চলে এলাম। সে মাংস যে বসাবো, মাংসের কিন্তু মশলাগুলো সব সে কেটে দিয়ে গিয়েছিল, আর আমি আদা রসুন এগুলো আমি শিলনোড়াতেই বাটি। আমার যেন মনে হয় শিলনোড়াতে বেটে রান্না বসালে যেন তরকারির স্বাদটা যেন একটু ভালো লাগে বেশি। তো এটা কিন্তু সত্যি, মানে যতই তুমি গুঁড়া মশলা দিয়ে রান্না করো, আর গুঁড়া মশলা আর তুমি মশলা বেটে যদি রান্না বসাও, রান্নার স্বাদটা কিন্তু সত্যি আলাদা হয়, আমার মনে হয় এটা। আর এটা সত্যি কথাই কিন্তু একদম। তো যাই হোক, আমি মানে অল্প তো রান্না, তাই আমি শিলনোড়াতেই বেটে নিই মশলা বেটে আমি রান্না বসাতে চলে এলাম। সে দেখছি আলুগুলো সেই ধুয়ে রাখেনি, তো আলুগুলো জল দিয়ে ধুয়ে রান্না বসাতে চলে এসেছি। আর দেখো সেও চলে আসছে। কোথায় গিয়েছিলো দেখো, চুল কাটতে গিয়েছিলো, আমাকে বলেইনি চুল কাটতে যাচ্ছি বলে, বলছে একটু দরকার আছে। চুলগুলো যেন ছোটো ছোটো করে কেটে আসতে, তো আমি বকছিলাম তুমি এরকম ছোটো ছোটো করে কেটেছো কেন? বলছে সামনে শীতকাল, এবারে স্নান করলেই মাথার জল শুকনো হবে নি, ঠান্ডা লাগবে, আমি সেই জন্য ছোটো ছোটো করে কেটেছি। তো এরকম ছোটো ছোটো আমার অতটা পছন্দ নয়, মানে পুরো চুলটাই সমান থাকবে ঠিক আছে, এই ঘাড়ের কাছে ছোটো ছোটো এগুলো আমার পছন্দ নয়। তো সেই জন্য আমি একটু বকছিলাম, মানে একটু চিৎকার করছিলাম আর কি। তো সে আমাকে বুঝালো যে এরকম থাকলে এখানটা আমার জল মানে মাথা না ভালো করে না শুকনো না হলে ঠান্ডা লেগে যাবে, তো সেই জন্য এরকম করে কেটেছি। তো ঠিক আছে, তাই যেটা তার যেটা পছন্দ সেটাই আমারও পছন্দ, আমি তাকে আর কি বলবো। সেই জন্য আর কিছু বলিনি। আমার কিন্তু ভাত হয়ে গেছে, আর এখানে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, হলুদ, তেল করে মাখিয়ে, লবণ দিয়ে মাখিয়ে আমি রেখেছিলাম ম্যারিনেট করে মাংস বসাবো বলে। আর মাংস কিন্তু সেদিন এনেছে হ্যাচারি মাংস। এই মাংসটা এর আগে একবার আমি খেয়ে দেখেছি যে বেশ মানে চিকেনের থেকে, মানে মুরগির মাংসর থেকে, মানে ব্রয়লার যেটা আর কি, ব্রয়লার মাংসর থেকে এই হ্যাচারি মাংসটা স্বাদ কিন্তু একটু বেশি ভালো লাগে। আর আমি মটন খেতে সত্যিই পছন্দ করিনি, মটনে যেন কোনো একটা গন্ধ লাগে, তো অনেকে বেশি মটনটা বেশি পছন্দ করে, খুব ভালো অনেকের, কিন্তু আমার অতটা মটনটা পছন্দ নয়। আমি এই জন্য সেদিন হ্যাচারিটা খেয়ে দেখলাম যে হ্যাচারির স্বাদটা কিন্তু বেশ ভালো লাগছে, তো সেই জন্য ওকে আমি হ্যাচারি আনতে বলেছিলাম, আর সে কিন্তু হ্যাচারি মাংসই এনেছে। আর হ্যাচারি মাংসটা একটু শক্ত হয়, একে একটু কুকারে না সিদ্ধ করলে ভালো করে সেদ্ধ হয়নি আর কি, তো সেই জন্য আমিও কুকারে করে বসিয়ে দিয়েছিলাম। আর কুকারে বসানোর পর কিন্তু ভালোই সেদ্ধ হয়েছে, যদিও মানে আমি 3টা সিটি ফেলেছি, 3টা সিটি ফেলার পর আরেকটা সিটি ফেললে ভালো হতো। আর যদিও 3টা সিটি ফেলেছি, 3টে সিটি ফেলার পর যেটা আমি ঢাকনাটা লাগিয়ে রাখতাম পরে খুলতাম, তাও ঠিক ছিল। আর তাকে জোর খিদে পেয়ে গেছে, সে বলছে তুমি তাড়াতাড়ি খেতে দাও আমাকে, তো সেই জন্য আমিও কুকারে যেমনি 3টা সিটি পড়লো, 3টা সিটি থেকে খুলেই সঙ্গে সঙ্গে ভাপ খুলে বের করে ওকে আমি খেতে দিয়েছিলাম। তো খাওয়ার সময় যেন সে বলছিল যে মাংসটা ভালো কিন্তু সেদ্ধ হয়নি, তো আমার কিছু করার নেই, তুমি যদি সঙ্গে সঙ্গে বলো আমাকে তাড়াতাড়ি খেতে দাও, তো সেটা আমি দিয়ে দিয়েছিলাম খেতে। নাহলে কিন্তু মাংসর স্বাদ কিন্তু বেশ ভালো হয়েছে, মানে অল্প একটু আরেকটু সিদ্ধ হলে বেশি ভালো লাগতো, নাহলেও মাংসর স্বাদটা কিন্তু আমার খুব ভালো লাগছে। আর সেও বলেছে মাংসর স্বাদটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। ভিডিওটি এই পর্যন্তই, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে। টাটা, বাই বাই।